আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এর নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের ফাইট, মানে মনস্তাত্ত্বিক ফাইট জমে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প তার আধিপত্য, ডোনাল্ড ট্রাম্প তার মানে একগুঁয়েমি, ডোনাল্ড ট্রাম্প তার জেদকে বাস্তবায়ন করতে যেয়ে মানে মানে উনি যে নিজেই বিপদে পড়বেন এবং ওনার দেশকে বিপদগ্রস্ততার ভেতরে পাঠিয়ে দেবেন উনি বুঝতে পারছেন না। কেননা উনি ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়া ওনাকে মানে ডোনাল্ড ট্রাম্পকে থ্রাই কেয়ার করে না বা ওনাকে পাত্তাই দেয় না। পাশাপাশি চীনও বা মানে এশিয়া মহাদেশের আর এক শক্তি চীনও মার্কিন যুক্তরাষ্ট্রকে গোনার ভেতরে নেয় না। এখন এই ভারতকে দক্ষিণ এশিয়া মহাদেশের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের যদিও জো বাইডেনের সময় মানে ইন্টিমেসি ততটা ছিল না, তারপরেও খুব বেশি কমতি বা ঘাটতিও ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে গতবার যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তার সাথে বন্ধুত্ব, তার সাথে ঘনিষ্ঠতা অনেক গভীর ছিল। সেই মানে ঘনিষ্ঠতা এখন তিক্ততায় পরিণত হয়েছে। ক্ষমতায় আসার পরে এক এক করে ভারতের সাথে তিনি ঝুটঝামেলায় জড়িয়ে যাওয়ার মতো কর্মকাণ্ড করে ফেলেছেন। আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে তিনি যেহেতু ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য এখন হ্যাঙ্কার আফটার মানে লালায়িত লোভী হয়ে গেছেন, তার এখন নোবেল শান্তি পুরস্কার দরকার। এই জন্য দেখেন ইরান ইসরায়েলের যুদ্ধে তিনি সেসফেয়ার করলেন, শান্তি চুক্তি করে ফেললেন বা যুদ্ধ বন্ধ করে ফেললেন। তারপর তিনি আবার দাবি করেন যে তিনি ভারত পাকিস্তানের যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এটা আপনার পাকিস্তান মানে স্বেচ্ছায় সজ্ঞানে স্বীকার করে নিয়েছে এবং এটা স্বীকার করার পাশাপাশি নোবেল কমিটির কাছে তারা রিকোয়েস্ট করেছে যাতে ডোনাল্ড ট্রাম্পকে আপনার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। আর ডোনাল্ড ট্রাম্প তাদের এই মানে ফ্ল্যাটারিংয়ে অর্থাৎ চাটুকারিতায় খুশি হয়ে তাদের ট্যারিফ করে দিয়েছে 19%, অথচ ওই ট্যারিফের পরিমাণ অনেক বেশি ছিল। পাশাপাশি ভারত কিন্তু এটা স্বীকার করেনি যে না যুদ্ধবিরতি বা সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে বা চুক্তির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো আধিপত্য প্রভাব বিস্তার সেখানে আছে, এটা স্বীকার করি নাই, যার কারণে ডোনাল্ড ট্রাম্প খেপা। এরপরে পাশাপাশি জানেন যে রাশিয়ার সাথে তেল চুক্তি প্রথম দিকে বা তেলের আমদানি আর ক্ষেত্রে বা আপনার ভারতের 1% মানে হয়তো পরে সেটা বাড়তে বাড়তে রিলেশন গ্রো আপ করতে করতে এখন সেটা 35%-এ গিয়েছে। এবং আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়া খুব মানে কম বেনিফিটেই পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করে থাকে। যেমন বাংলাদেশ গত বছরও রাশিয়া থেকে গম কিনেছে 31 টাকায়। সেই গম কোনো একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য চাপের কারণে এখন আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পারচেস করতে হবে। তখন এটা পারচেস করতে হলে আমাদের এখন 37.20 টাকা ব্যয় করতে হবে, মানে প্রতি কেজিতে। অর্থাৎ এখানে 6.20 টাকা আমাদেরকে বেশি প্রদান করতে হবে। তারপরেও আমাদেরকে সেই কাজ করতে হবে, কারণ বাণিজ্যিক ঘাটতি কমানোর আর বিকল্প কোনো উপায় নেই। যেহেতু বাণিজ্যিক ঘাটতি না কমাইলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের 35% আপনার শুল্ক আরোপ করেছিল, আর 35% শুল্ক যদি আরোপ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, স্পেসিফিকভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাই ও দেশে রপ্তানি হয়, সেটা যদি বন্ধ হয়ে যায় মানে ভিয়েতনাম ভারতের সাথে ফাইটে টিকতে পারবে না, তখন বিবাদগ্রস্ত হবে। সেই বিবাদে ফেলেই কার্যসিদ্ধির পলিসি বা ডোনাল্ড ট্রাম্পের সর্বোত্তম পলিসি বলে এখন মনে হচ্ছে যে উনি কী করবেন, উনি সবাইকে বিবাদে ফেলবেন, বিবাদে ফেলে ওনার কাছে সবাই ধন্যা দিবেন, দিলেই উনির যে মনের আশা আকাঙ্ক্ষা অভিব্যক্তি অভিলাষ অভিরুচি এটাকে উনি কী করবেন মাধ্যমেই কার্যসিদ্ধি করে নেবেন। এবং আপনারা জানেন বাংলাদেশের যদিও এটা অথেন্টিক নয়, কিন্তু বেশ কিছু ইস্যুতে মানে শক্ত দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে অনেকেই যেমন আব্দুল নূর তুষার, সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, উনি বলেছেন সেন্ট মার্টিনের কথা
অনেকে মানবিক করিডোরের কথা বলে, অনেকে চট্টগ্রাম বন্দরের কথা বলে, পাশাপাশি নন ডিসক্লোজার অনেক চুক্তির কথা বলা হয়েছে। জানি না নন ডিসক্লোজার চুক্তিতে কী আছে। এই যে বিষয়গুলো সেগুলো আপনারা নোটিশ করেছেন, এগুলো মানে কিভাবে সুন্দর করে তিনি ওই ট্যারিফটা বসিয়ে আদায় করে নিয়েছেন। পাশাপাশি যখন ভারতের সাথে মানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে, সেই রাশিয়া কোনোভাবে ইউক্রেনের সাথে সেসপিয়ারে অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তিতে যেতে রাজি নন, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলছে যে ওই দেশ থেকে তুমি তেল ক্রয় করবে না, কারণ ওই তেল করে ওই বেনিফিটের টাকা দিয়েই সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু মানে ভারত মানে ডোনাল্ড ট্রাম্পের এই কথা শুনলেন না, না শোনার কারণে উনি চেতে যে ট্যারিফ কী করলেন, 20 থেকে 25% করে ফেললেন, যেটা ভিয়েতনাম মানে যারা বাণিজ্যিক ফাইটার বা ভারতের বা যাদের সাথে কম্পিটিটিভ একটা মোডে বিশ্বে চলতে হয়, সেই ভিয়েতনাম, পাকিস্তান এবং ভারতের সে ট্যারিফটা তাদেরকে বেশি করে দেওয়া হলো। এই ট্যারিফ বেশি করে দেওয়ার পরেও ভারত মাথা ঝুঁকায়নি বা ভারত ডোনাল্ড ট্রাম্পকে মানে পাত্তা না দিয়ে সেই তেল কেনাকে নিষিদ্ধ করতে বলা সত্ত্বেও সে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে বা তেল কেনার বিষয়ে তারা ফার্মলি ডিটারমাইন্ডেড। এইটাকে মানে রেগে যে উনি আবার কী করেছেন, এটা মানে 25কে এবার ডাবল করে মানে ফাইন হিসেবে, জরিমানা হিসেবে 50% করে দিয়েছে। এরপরও ভারত কোনোভাবে আমেরিকার দিকে ঝুঁকছে না, মাথা নত করছে না। এটি নাকি 26শে আগস্ট থেকে কার্যকর হবে, তাতে সুযোগ দিয়েছে যে আলোচনা করেন, নেগোসিয়েশন করেন, হয়তো বা আমার কথা শুনলে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন রাশিয়া, চীন দক্ষিণ এশিয়া মহাদেশে যে আধিপত্য বিস্তার করে আছে এবং তাদের যে পাওয়ার, যে ক্ষমতা, সেটা থেকে খুব বেশি তাদের দিক থেকে সরে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে খ্যাপাটে একগুয়েমি একরুখা নীতির কাছে মানে নরেন্দ্র মোদী মাথা নত করবে বলে আমার মনে হয় না। কারণ মানে এদের চীন এবং রাশিয়ার সাথে যেমন চীনের সাথে আপনার সীমান্ত এলাকা আছে, তাদের সাথে যদি রিলেশন গ্রো আপ করা যায় তাহলে সেটা অবশ্যই একটা পজিটিভ দিকের দিকে যাবে। এবং এরপরে দেখেন আপনার ভারত কী করবে, আস্তে আস্তে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেবে, তখন ওই আমেরিকায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপদের মধ্যে পড়বে। এবং অনেক প্রোডাক্টস যেগুলো ভারত থেকে আমেরিকায় যায়, অন্য অন্য দেশে যেগুলো পাওয়া যায় না, এগুলো যখন সাপ্লাই বন্ধ করে দিবে, তখন আপনার ডোনাল্ড ট্রাম্পই পরোক্ষভাবে একটা বিপদের সম্মুখীন হবে। এবং রাশিয়া এবং চীন আই হোপ এরা ভারতকে সাপোর্ট দেবে, কারণ ভারত হলো ভারতকে ব্যবহার করে আমেরিকা, ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যবহার করে আমেরিকা দক্ষিণ এশিয়া মহাদেশে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার করা তাদের জন্য ইজি ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের সাথে রিলেশনটা খারাপ পর্যায়ে নিয়ে যে এখন তারা পাকিস্তান এবং বাংলাদেশের সাথে রিলেশন করে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে ভারতের অল টাইম দা কুমড়া সম্পর্ক। এই কারণেই সব কিছু মিলায় যেটা বোঝা যাচ্ছে যে ভারতকে ডোমিনেট করতে বা তাদেরকে দমায়ে রাখতে ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছে। আর তার চেয়ে বড়ো কথা হলো যে রাশিয়া যে সিজফায়ার অর্থাৎ ইউক্রেনের সাথে যে যুদ্ধ, এটাকে বন্ধ করার জন্য, কারণ নোবেল শান্তি পুরস্কার পাইতে হবে, তারা যাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হতে পারে, এজন্য ভারত রাশিয়ার সাথে এখন গভীর একটা বাণিজ্যের সম্পর্কে জড়িয়ে গিয়েছে। তাদের দীর্ঘদিনের বাণিজ্যের সম্পর্কে বিল্ড আপ হয়েছে, সেখান থেকে বের করতে পারলে তারা, আর ভারত যেসব দেশের সাথে বাণিজ্য করে সেসব দেশের সাথে বাণিজ্যিক মানে সম্পর্ক খুব সুদৃঢ় এবং গভীর হয়। যার কারণে মানে দেখছে যে ভারত যদি তাদের সাথে বাণিজ্য চুক্তি বা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে তারা লুজার হয়ে যাবে, তাদের অর্থনৈতিক অ্যাবিলিটি কমে যাবে, তখন যুদ্ধের ক্ষেত্রে তারা চুক্তিতে আসতে বাধ্য হবে। কিন্তু ভারত কোনোভাবে সেখান থেকে সরে আসছে না। এটার জন্য ডোনাল্ড ট্রাম্প একের পর এক তাদের উপর বিভিন্ন ট্যারিফ, শুল্ক, তারপরে আরও অনেক কিছু আরোপ করে নিষেধাজ্ঞা, হয়তো এরপরে নিষেধাজ্ঞাও আসতে পারে, দেখা যাক। তারপরেও আমার জানা মতে ভারত এখন যে টিমের সাথে আসে, এখন ব্রিক্স আর ডলারের খেলা জমে উঠেছে, যে গ্রুপের সাথে আছে, মাথা ঝোঁকাবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।